হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে যে থাকছে সে হচ্ছে আমার পোষা বিড়াল রুমু। তো রুমু সম্পর্কে আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। তো আপনারা যে বিড়ালটিকে ঘুরঘুর করতে দেখছেন এই হচ্ছে আমার পোষা বিড়াল রুমু। তো রুমু সম্পর্কে আমি আপনাদের আজকে খুঁটিনাটি জানাবো। তো ভোর হয়েছে, ঘুম ভেঙেছে রুমুর এবং ক্ষুধা লেগেছে ভীষণ। সে ক্ষুধায় কাতরাচ্ছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু খাবার পাচ্ছে না। খাবার কেমনে পাবে, কারণ এখনও রান্নাবান্না হয়নি। তো রুমু মূলত আমাকে দেখা মাত্রই ছুটে চলে আসে, জানে আমার কাছে সে খাবার পাবে, এর জন্য সে আমার কাছে ছুটে আসে। রুমু, কি খবর? খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়নি? রান্না হচ্ছে, সমস্যা নাই। তো ওকে দেখেই বুঝতে পারছেন ওর ভীষণ ক্ষুধা লেগেছে। ও এক জায়গায় স্থির থাকতেছে না, ছটপট করছে, কারণ ওর ভীষণ ক্ষুধা লেগেছে। তো এখন প্রায় 10টা বাজে চলেছে, এখনও রান্নাবান্না কিছু হয়নি আর ও ক্ষুধায় কাতরাচ্ছে। তো আজকে একটু দেরিতে রান্নাবান্না হওয়ায় একটু বেশি লেট হয়ে গেছে এবং মাছ কাটতে গিয়ে একটু লেট হয়েছে। তো প্রায় 10:30 বাজতে চলেছে, রান্নাবান্না কেবল শুরু হচ্ছে। তো রুমুর জন্য মাছ রান্না করাচ্ছে, এই মাছ হতে এখনও আধা ঘন্টা বাকি। এদিকে রুমুর তো বেহাল অবস্থা, ও ক্ষুধায় কাতরাচ্ছে, এদিক ওদিকে শুয়ে আছে, যা দেখে সত্যি খারাপ লাগছে। তো রুমুর জন্য মূলত মাছ আমার ফ্রিজে রান্না করা আছে, ওকে আমি প্রতিদিনে এটি বের করে দিয়ে খাওয়াই। তো যে রুমে ফ্রিজ রয়েছে সেই রুমের লোকজন একটু আত্মীয়র বাসায় যাওয়ায় আজকে ও খাবার দিতে লেট হয়ে যাচ্ছে, না তাই আমি প্রতিদিনই ওকে সকাল সকাল খাবার দেই। কিন্তু আজকে একটু বেশি লেট হয়, রুমুর ক্ষুধাটাও বেশি পেয়েছে, এজন্য ও বেহালভাবে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে আর আমার পা ধরে এদিক ওদিকে ছোটাছুটি করছে, টানাটানি করছে। ও যখনই ক্ষুধা লাগে ও আমার পা ধরে টানে কিংবা জামা ধরে টানে এবং আমার পায়ের কাছে ঘুরঘুর করে। তো আমি তখনই বুঝতে পারি ওর ক্ষুধা লেগেছে। এই যে সাদাত এসেছে, সাদাত এতক্ষণে সাদাত এসেছে। তো সাদাত এসেছে, হুমায়রা এসেছে, মানে হচ্ছে রুমুর এখন মাছ খাওয়াবে, মানে যে রুমে লক করা আছে সেই রুম এখন খোলা হবে, দেন ফ্রিজ থেকে মাছ বের করে রুমুকে মাছ খাওয়ানো হবে। তো এই দেখছেন হুমারাও দেখতেছে যে রুমু শুয়ে আছে, কাতরাচ্ছে। তো যাই হোক, এখন আমি বাটিতে করে ভাত নিব, ভাত নেওয়ার পর রুমুকে খাওয়াবো। তো এখন আমি রাইস কুকার থেকে ভাত বাটিতে বেড়ে নিচ্ছি। তো রুমু এদিকে বাড়ির দিকে ছোটাছুটি শুরু করছে, মানে ও আনন্দে আত্মহারা হচ্ছে, কারণ ও এখন খাবার পাচ্ছে। তো যাই হোক, এখন ওকে আমি এখন মাছ দিব। তো ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি, মাছ বের করে নিয়ে ওকে ভাত মাখাবো। তো ও মূলত মাছ মাখানো কিংবা গোশ মাখানো ভাত খায়, তো বেশিরভাগ ও মাছ মাখানো ভাত খায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ও মাছের গন্ধে ছুটে এসছে, মানে আমি মাছ নিয়ে এসেছি এটা দেখে ও ছোটাছুটি করছে। তো আমি এখন মাছ দিয়ে ভাত মাখবো। তো দেখতেই পাচ্ছেন ওর একটু তামাশা দেখুন, ও মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য পাগল, মানে ছোড়াছুড়ি করছে, টানাটানি করছে, দেখুন একবার ওর কতটা পরিমাণ ক্ষুধা লেগেছে, ও টানাটানি হেঁচড়াহাঁচি শুরু করে দিয়েছে। তো সব কিছু যাক থাক, ফাজলামো রাখি, কারণ ওর অনেকটা ক্ষুধা লেগেছে। এখন ও খাবারটা দিলাম, ও মনে সুখে খাচ্ছে, দেখুন কতটা তৃপ্তি নিয়ে ও মন ভরে খাচ্ছে, দেখুন একটা বার ঘপা ঘপ গিলে খাচ্ছে। তো ওকে একটু আর বিরক্ত না করি। তো গাইস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন।